আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এই মুহূর্তে আমি একটা সাইট পরিদর্শন করতে আসছি। তো আমি ভাবলাম যে সাইট যেহেতু পরিদর্শন করতে আসছি, আপনাদের সাথেও সাইটটাকে শেয়ার করি যাতে আপনারা বুঝতে পারেন সাইট পরিদর্শনের ক্ষেত্রে কি কি খেয়াল রাখতে হবে। তো সময় নষ্ট না করে আমি শাহিন, আপনারা দেখছেন মিস্ত্রি ভাই। চলুন শুরু করা যাক। আমরা এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরে অবস্থান করছি। এখন আপনারা যেমনটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে একটা নির্মাণাধীন বিল্ডিং। তো এখানে বেশ কিছু অংশ নির্মাণ করা হয়ে গেছে এবং বাকি অংশ এখনও নির্মাণাধীন হয়ে আছে। যেমন এই অংশটা এখনও নির্মাণ হয়নি। এটা হচ্ছে, যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম বেসমেন্ট। এটা হচ্ছে সবচেয়ে নিচের ফ্লোর, মাটির নিচে 2 তালা হবে। আর এখন এটা হচ্ছে তার থেকে একদম নিচের ফ্লোর, এবং সেই সাথে এখানে আরও 2টা ফ্লোর আছে। এটা হচ্ছে একটা ফ্লোর এবং তার উপর আর একটা ফ্লোর। আর এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম আমাদের যে হচ্ছে ফ্লোর লেভেল, অর্থাৎ রাস্তা লেভেল, রোড লেভেলের সাথে আমরা এটাই ম্যাচ করতেছি। আর ওই যে ফাঁকা যে অংশটা আছে, আমরা আস্তে আস্তে পুরো অংশটাই ঘুরে দেখবো ইনশাআল্লাহ, এবং সব কিছু জানতে পারবো। আমাদের ওপরেও আরও 2টা ফ্লোর কাজ হয়ে গেছে। চলুন আগে উপর থেকে আমরা ভিউটা দেখে আসি। এটা হচ্ছে টপ ফ্লোর। এই বিল্ডিংটা মূলত আপনার 2টা বেসমেন্ট এবং হচ্ছে একটা গ্রাউন্ড ফ্লোর সহ টোটাল হচ্ছে 19 তালা হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা সিঁড়ির অংশ। তো এটা হচ্ছে সিঁড়ির অংশ, অর্ধেক নির্মাণ করে রেখে দেওয়া হয়েছে। এখন এই পাশে আমরা দেখতে পারতেছি আরও নির্মাণাধীন জায়গা আছে। এটা হচ্ছে আমাদের পুরো জায়গা। এই পাশেও আপনার আরেকতলার কাজ চলতেছিল, সেইভাবে পড়ে আছে, যে দেখতে পারতেছেন ওপরের দিকে। এদিকেও কাজ চলছিল, বন্ধ হয়ে আছে আপাতত। এটা হচ্ছে লিফট কোর। এটা হচ্ছে একটা লিফট কোর। এখানে আপনার লিফট তৈরি করা হবে। যেমনটা দেখতে পাচ্ছেন, লিফট করে শুধুমাত্র রডের বাহার, এই ছাড়া আর কিছুই না। এই যে 2টা অংশ, এটা হচ্ছে লিফটের জায়গা। এবং এই পাশে আরও জায়গা আছে। এটা হচ্ছে পুরো বিল্ডিংয়ের আপনার জায়গা, পুরো বিল্ডিংটা। এখন আমরা ওপর থেকে যদি বেসমেন্টের দিকে দেখি, তাহলে আসলে বিষয়টা দেখতে এবং বুঝতে সুবিধা হবে। যেমন এটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে উঁচু জায়গা, যেখান থেকে এটা দেখা যাচ্ছে যে আমাদের বিল্ডিংটা কত বড় বিস্তৃত। এই বিল্ডিংটা সাধারণত 4টা ব্লকে আপনার নির্মাণ করা হয়েছে। এই যে ব্লকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এ ব্লক, অর্থাৎ আমরা এ ব্লকের উপর দাঁড়িয়ে আছি। আপনার এই যে অংশটা, এটা হচ্ছে বি ব্লক, যেটা শুধুমাত্র একদম গ্রাউন্ড ফ্লোরে যে বেসমেন্ট সেটি তৈরি করা হয়েছে। এবং ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন, ওই যে অংশটা, ওইটা হচ্ছে আমাদের সি ব্লক। এবং এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ডি ব্লক। অর্থাৎ আমাদের এই 4টা ব্লক নিয়ে আমাদের এখানে সম্ভবত আপনার 129 কাঠা জায়গা আছে। এই পুরো যে জায়গাটা দেখতে পারতেছেন, এই যে আমরা বিল্ডিং, এই কর্নার থেকে শুরু করে এই সম্পূর্ণ যে জায়গাটা আছে, এই সম্পূর্ণ জায়গা আপনার 129 কাঠা। এখন চলুন আমরা আস্তে আস্তে এই পুরো জায়গাটা, অর্থাৎ
ওই দিকটা, তারপর হচ্ছে এই দিকটা এবং এই দিকটা আমরা নিচে নেমে তারপরে যেয়ে দেখে আসবো ইনশাআল্লাহ। আমাদের এখান থেকে নিচে নামার জন্য যেমন এখানে একটা সিঁড়ি রাখা আছে, ওইখানে একটা সিঁড়ি আছে। তো চলুন আমরা এই সিঁড়ি দিয়ে নামি, যাতে আমাদের কাছের জিনিসগুলো, এইখানে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা দেখতে পারি। অথবা আমরা যদি এই যেখানে আসি এইখান থেকে নিচে নামতে চাই, তাহলে আমাদের যে সিঁড়িগুলো আছে, এ পাশে একটা সিঁড়ি আছে, যে সিঁড়ি দিয়ে আমরা সরাসরি নিচে নেমে যেতে পারবো। চলুন আমরা এই সিঁড়ি দিয়েই নামি। আমাদের এই পাশে আমরা দেখতে পারতেছি যে ফাঁকা জায়গা আছে, এখানে আপনার একটা সেপটিক ট্যাঙ্ক হবে, এখানে একটা সেপটিক ট্যাঙ্ক হবে এবং এই পরিষ্কার পরিচ্ছন্ন করলে জায়গাটা দেখতে সুন্দর দেখাবে। এই জন্য আমি দ্বিতীয় ভিডিওতে আপনাদের বলছিলাম না যে নির্মাণ অযোগ্য এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নির্মাণযোগ্য এলাকায় প্রস্তুত করা হয়। কেননা দেখেন, এখানে আমরা যদি ওই দিকটা দেখি, ওইখানে বন জঙ্গল হয়ে আছে, এই দিকে যদি দেখি, এদিকে বন জঙ্গল হয়ে আছে, চতুর্দিকে শুধু বন জঙ্গল হয়ে আছে। তো এই জায়গাটাকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না করি, তাহলে কাজে করতে অসুবিধা হবে। এখানে যদি দেখি, দেখেন এইখানে একটা সিঁড়ির আপনার অবশিষ্ট অর্ধেকের কাজ করে রেখে দেওয়া আছে। ওই পাশে তার ওই পাশে আপনার লিফট করে কাজ চলছে। এদিকে আপনার বিমের কাজ চলছিল, কিন্তু আপনার কাজ বন্ধ থাকার কারণে আপনার এই বিমের যে শাটারিং হয়ে আছে এবং রড বাইন্ডিংয়ের কাজ কমপ্লিট হয়ে আছে, কিন্তু আসলে কাস্টিং না করার কারণে আপনার এইটা এভাবে রেখে দেওয়া হয়েছে। চলুন নিচে নামা যাক। তো এটা হচ্ছে আমাদের বেসমেন্ট ফ্লোর নাম্বার 1, অর্থাৎ এর নিচে আরও একটা ফ্লোর আছে। দেখুন, এই যে এটা হচ্ছে একদম গ্রাউন্ড বেসমেন্ট, একদম নিচের অংশ যে ফ্লোর সেটা, আর এটা হচ্ছে তার ওপরে ফ্লোর, অর্থাৎ বেসমেন্ট ফ্লোর নাম্বার 1 আর ওটা হচ্ছে বেসমেন্ট ফ্লোর নাম্বার 2। তো আমরা যদি এইখানে দেখি, আমাদের এই জায়গাটা দেখেন, যেমনটা বললাম, ওইখানে আরও একটা সিঁড়ি আছে এবং এই পাশেও একটা সিঁড়ি আছে। এখন এই জায়গাটা দেখতে আসলেই সুন্দর, কেননা একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে এটা হচ্ছে যেমন একটা আর্ট। আপনার বিভিন্ন ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রকার আর্ট নিয়ে কথাবার্তা বলে, কিন্তু অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমার জন্য এটাই আর্ট। তো এখানে যে রড কত সুন্দর দেখা যাচ্ছে, দেখেন এখানে প্রত্যেকটা কলামে রড ছাড়া আছে। আসলে এটা অনেক বড় একটা কলাম। দেখেন এখানে কতগুলো রড আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 এই যে কলাম, এই কলামে আছে আপনার 36টা রড, আর সবগুলো 25 মিলি রড। এবং সেই সাথে আমাদের এইখানে আছে, দেখেন এইখানেও আর একটা সিঁড়ি, আপনার এইখানেও একটা সিঁড়ির কাজ চলছে। এটা হচ্ছে আপনার বেসমেন্ট থেকে আপনার একদম গ্রাউন্ড বেসমেন্ট থেকে উপরে উঠছে। এমন দেখা যাচ্ছে আমাদের এখানে নিচে পানিও আছে কম বেশি, তো পানি থাকতেই পারে। চলো না একটু ঘুরে ঘুরে দেখি। আমরা যদি এখানে খেয়াল করে দেখেন, এখানেও কিন্তু বেশ ভারী পরিমাণে বন জঙ্গল আছে। মানে বিল্ডিংটা বেশ কিছুদিন যাবৎ কাজ বন্ধ থাকার কারণে আপনার চতুর্দিকে শুধুমাত্র বন জঙ্গল এবং বন জঙ্গল, কিন্তু এখনো পর্যন্ত পরিস্থিতি খুব ভালোই আছে। যাই হোক, যে ওই যে বিল্ডিংটা দেখছেন 2 তলা, যেটা আমরা এতক্ষণ ওর ওপর ছিলাম, এখন ওইখান থেকে নেমে আমরা ওইখান থেকে এই জায়গাটাকে দেখাইছিলাম, এখন এই জায়গা থেকে ওই জায়গা থেকে এই জায়গাটা দেখাইছিলাম, এখন এই জায়গা থেকে আমরা ওই জায়গাটা দেখাচ্ছি। এখন দেখেন এখানেও লিফট কোর হচ্ছে, এই যে একটা লিফট কোর এবং এই আর একটা লিফট কোর। আমাদের এখান থেকে এই জায়গাটা দেখা যাচ্ছে, নিচে বেসমেন্ট দেখা যাচ্ছে, বেশ পানি আছে এবং আশেপাশে এই যে এই জায়গাটা দেখেন, ইভেন এখানে কাশফুলও হয়েছে। আমি আপনাদের অবশ্যই দেখাবো, এখানে কাশফুল গাছ, আমি কাশফুল দেখতে পাচ্ছি। এখানে আপনার সেপটিক ট্যাঙ্ক হবে এবং অলরেডি একটা সেপটিক ট্যাঙ্ক নির্মাণ হয়ে গেছে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা নির্মাণ হওয়া সেপটিক ট্যাঙ্ক। আর এই যে আমি আপনাদের যে জায়গাটা দেখাইলাম,
যে কাস্টিং ছাড়া যে বিমগুলা দেখেন কত সুন্দরভাবে এগুলো আপনার কাস্টিং ছাড়াই পড়ে আছে, শাটারিং হয়ে রড বাইন্ডিংয়ের কাজ হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে আপনার ডি ব্লকের, এটা হচ্ছে আপনার এই সি ব্লকের ওয়াটার রিজার্ভার, আর ওইটা হচ্ছে ডি ব্লকের ওয়াটার রিজার্ভার, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপনার বাদ বাকি জায়গাটা দেখা যাচ্ছে সুন্দরভাবে। চলুন আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে যে নিচের যে বেসমেন্ট আছে আমরা একটু ওইখানে যাই। আমরা একইভাবে ওইখানে যে সিঁড়িটা ছিল যেটাতে আমরা ওপর থেকে নিচে নামেছিলাম, ও দেখেন ওইখানে সিয়াম ভাই মোটরসাইকেল না দাঁড়ায় আছে, ওই যে সিয়াম ভাই সুজুকি বাইকের অ্যাডভার্টাইজমেন্ট করতেছে। আচ্ছা, আর এইখানে এই যে ঢালাইয়ের ক্ষেত্রে দেখেন এখানে একটা ঢালাই মেশিন রাখা আছে এবং এখানে একটা স্লোপ বানানো আছে যাতে আপনার ঢালাই মেশিন থেকে ওইখানে যখন কংক্রিট ঢেলে দেওয়া হবে সুন্দরভাবে যেন গড়াইতে এখানে এসে পড়ে এবং এখান থেকে সব জায়গায় ডিস্ট্রিবিউট করা যায়। চলুন আমরা নিচে বেসমেন্ট ফ্লোরটা একটু ঘুরে আসি। তো এই মুহূর্তে হচ্ছে আমরা একদম নিচে আসি। তো আমরা আগে এই যে বেসমেন্টের ভেতরটা একটু ঘুরে দেখে আসি, চলেন। যেমনটা দেখতে পাচ্ছেন জায়গাটা খুব শান্ত, একদম সুন্দর নরম একটা পরিবেশ। আসলে এখানে যে পানি, এটা হচ্ছে আমাদের ওপর যে পানি ছিল আপনার কিউরিংয়ের অবস্থায় যে পানি অথবা বৃষ্টি, আচ্ছা গতকালকে ঢাকাতে বৃষ্টি হয়েছে, সো এই পানিটা হচ্ছে সেই গতকালকে রাত্রের পানি। তো জায়গাটা খুব ঠান্ডা, বাইরে এখানে আপনার রোদ এবং এখানে আপনার ছায়া, দুই রকম দুনিয়া মনে হচ্ছে। বাইরে যে কী পরিমাণে গরম রোদের ভেতরে, এই রোদের ভেতরে আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি। অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ, যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনারা পরবর্তীতে পেতে পারেন। সো এই যে আমি আপনাকে যেমনটা দেখালাম, এটা একটা নির্মাণাধীন সিঁড়ি, এটা বেসমেন্ট থেকে আপনার উপর দিকে উঠতে থাকবে সব কিছু, সেটা এই যে। আর এটা একটা রডের জঙ্গল, যেখানে তাকাবেন সেখানে রড। এ পাশে আপনার বেসমেন্টের কাজ বেশ কিছুটা হয়ে আছে, আমরা এখন ওর ভিতরে না যাই, আমরা এই পাশে একটু দেখি যে এখানে একটা পুকুরের মতো দেখা যাচ্ছে, আসলে এটা কি। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বেসমেন্ট ফ্লোর, অর্থাৎ এখানে আমাদের পাইল তৈরি করা হয়েছে। এখানে আমাদের পাইলের সকল রডগুলো দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এই জায়গাটাতে আপনাদের পাইলটা বোঝা যাচ্ছে। তো আমরা যদি ভালো করে দেখি পাইলের প্রত্যেকটা রড ওপর দিকে ছাড়া আছে, এই জায়গাটাতে শুধুমাত্র আমাদের পাইল ক্যাপটা তৈরি করা নেই। এখন এখানে আপনারা শুনলে অবাক হবেন, এখানকার যে পাইল ক্যাপ এটা হচ্ছে আপনার 5.5 ফিট গভীর পাইল ক্যাপ। আর এই পুরো যে জায়গাটা দেখছেন, এই পুরো জায়গাতে আপনার 5.5 ফিট হাইটের কংক্রিট হবে, সম্পূর্ণ কংক্রিট, শুধু কংক্রিট এবং কংক্রিট। এই পুরো জায়গাকে তার কংক্রিট দিয়ে একদম ঢেলে দেওয়া হবে, শুধু কংক্রিটের জঙ্গল। আর এই যে এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে আপনার বেসমেন্ট ফ্লোর। তো এই বেসমেন্ট ফ্লোর আপনার 20 ইঞ্চি বেসমেন্ট ফ্লোর আছে। আসলে দেখেন আমরা যদি এখানে দেখি, এটা হচ্ছে নিচের জালির রড, এটা হচ্ছে উপর জালির রড, আর এই সম্পূর্ণ যে থিকনেস, এই থিকনেসটা হচ্ছে আপনার 20 ইঞ্চি থিকনেস। এখন আসলে এখানে যদি গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে, তো এখানে পানি না থাকলে আমি আপনাকে সুন্দর করে দেখাইতে পারতাম আসলে বেসমেন্ট যে কংক্রিটের গভীরতা কতটা বেশি, কিন্তু দেখাইতে পারলাম না। আমি আপনাদের বলছিলাম চলুন কাশফুল দেখে আসি। দেখুন এখানে সুন্দরভাবে কাশফুল ফুটছে। আসলে এরকম সাইটে যেখানে প্রচুর পরিমাণে গাছপালা হয়ে আছে, আসলে এরকম জায়গাতে আমাদের পরিদর্শন করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হয়, এরকম জায়গাতে প্রচুর পরিমাণে সাপ এবং পোকামাকড় থাকতে পারে। সো এই সাপ এবং পোকামাকড় থেকে নিজেকে রক্ষায় রাখতে হবে। এই জন্য হচ্ছে দেখুন আমি যেটা বললাম, কাশফুল, সুন্দর মতো কাশফুল। যাই হোক, এখন আমরা পুরো সাইটটা পরিদর্শন করলাম, চলুন আমরা এখন ওপর দিকে উঠি। এখন আমরা ওপরে যে দিকটা আসছে ওই দিক থেকে উঠবো না, আমরা এখন এই বেসমেন্টের ভেতর দিয়ে উপরে উঠবো, চলুন।
আপনি যখন একদম শুরু থেকে অর্থাৎ একটা ফাঁকা মাঠে পরিদর্শন করতে যাবেন যেখানে একদম নিচে থেকে বিল্ডিং তৈরি করা হবে, সেক্ষেত্রে আপনার পরিদর্শন করার জিনিস খুব কম থাকে। যেমন আপনার জায়গাটা কেমন, জায়গায় কোনো গর্ত আছে কি না, অথবা কাজ করার উপযোগী কি না। এখন যদি কাজ করার উপযোগী না হয় সেক্ষেত্রে আপনার কাজ করার উপযোগী তৈরি করতে হবে। কিন্তু যখন আপনি একটা নির্মাণাধীন বিল্ডিং, যে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন নির্মাণাধীন বিল্ডিং আছে, এই নির্মাণাধীন বিল্ডিংয়ে যখন আপনি পরিদর্শন করতে আসবেন সেক্ষেত্রে আপনার দেখার অনেক কিছু আছে। যে আপনি যে নির্মাণাধীন বিল্ডিংকে পরিদর্শন করতে আসছেন, এখানে আপনার কোনো প্রকার ত্রুটি আছে কি না, এখন কতটুকু কাজ হয়েছে, এখন কি কি কাজ বাকি আছে এবং কতটুকু করতে হবে, এই সব কিছু আপনাকে খেয়াল রাখতে হবে। এবং এই সব কিছুর ওপরে আপনার একটা প্রতিবেদন তৈরি করে অফিসে প্রতিবেদন তৈরি করা লাগতে পারে। এখন আপনি যখন পরিদর্শন করতে আসবেন অবশ্যই প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা অংশের সুন্দর মতো করে ছবি তুলবেন। এখন ছবি তুললে কি হয়, পরবর্তীতে আপনাকে সেটা উপস্থাপন করতে সুবিধা হয় যে কোথায় কি আছে এবং কোথায় কি নেই। তো এই জিনিসগুলো ভুললে চলবে না, যে পরিদর্শনের ক্ষেত্রে কি কি খেয়াল রাখতে হবে এবং কী কী করতে হবে। আর সবচেয়ে বড় কথা, যেমন নির্মাণাধীন বিল্ডিং যে বেশ কিছুদিন যাবৎ পরিত্যক্ত আছে, সেরকম জায়গাতে পরিদর্শন করার সময় সবসময় সাবধানে থাকতে হবে। আর প্রত্যেকটা কদম ভেবে চিন্তে ফেলতে হবে, কেননা নির্মাণাধীন বিল্ডিংয়ে যেখানে সেখানে আপনার রডের টুকরো, আপনার পেরেক পড়ে থাকতে পারে, যেটা আপনি না দেখে শুনে যদি কদম ফেলে দেন তাহলে আপনি আহত হতে পারেন, যে কোনোভাবে আহত হতে পারেন। তো সেইগুলোকে অ্যাভয়েড করার জন্য আমাদের হচ্ছে সবসময় সতর্ক থাকতে হবে। চলুন তাহলে এখন ওপরে ওঠা যাক। আমরা বেসমেন্টের এখানে যে সিঁড়ি আছে, আমরা এই সিঁড়ি ব্যবহার করে এখন উপরে উঠব। সো বেসমেন্টের যে সিঁড়ি সেটা আমরা দেখতে পাচ্ছি ওই সামনে আসছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানে আমাদের পানি আছে। দেখেন এখানে একটা র্যাম্পও আছে, আমি আপনাদের দেখাই। আসলে র্যাম্প কেন ব্যবহার করা হয়, র্যাম্প কী জিনিস আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে জানেন। র্যাম্প হচ্ছে আপনার একটা ঢালু সিঁড়ির মতোই, কিন্তু সিঁড়ি না, জাস্ট একটা ঢাল অংশ। এই যে আপনার এখানে একটা র্যাম্প আছে। তো আমরা সিঁড়ি ব্যবহার না করে আমরা র্যাম্পটাকে ব্যবহার করে যাই। আসলে র্যাম্প ব্যবহার করা হয় আপনার এখানে গাড়ি পার্কিংয়ের জন্য। আপনার গাড়ি তো সিঁড়িতে ওঠানামা করতে পারে না, সো এটাকে গাড়ি যাতায়াতের জন্য। আপনার এখানেও বেশ কিছুটা পানি আছে, সো আমি এখান থেকেই পার হই। এটা একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে পার হওয়া, যাই হোক। তো আমি এখনও বেসমেন্ট নাম্বার 1-এই আছি, আমার এখান থেকে উপরে উঠতে হবে। তো এক্ষেত্রে চলুন আমি সিঁড়ি ব্যবহার করি। আমাদের এখানে যে সরঞ্জাম দেখতে পারতেছি, এখানে আপনার জালি, যেখানে সেখানে শুধুমাত্র সরঞ্জাম এবং সরঞ্জাম। আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে এই বিল্ডিংয়ে সিমেন্ট যত ব্যবহার করা হয়েছে তার বস্তা এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। চলুন উপরে যাওয়া যাক। তো আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে দাঁড়াবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন। এবং আমাদের এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যাত্রায়, আমাদের এই মিস্ত্রি ভাইয়ের যাত্রায় অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন, যাতে আমরা সুন্দরভাবে সিভিল ইঞ্জিনিয়ারিংটাকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং আপনারা সহজে এটা শিখতে পারেন এবং বুঝতে পারেন। আসসালামু আলাইকুম।